সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16 জুলাই 2024 সকাল 11টা 20 মিনিট। অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে 15ই আগস্ট 2024 পর্যন্ত থাকবে। সূর্যদেবের এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। যাদের জন্মকুষ্ঠিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার, সূর্য হচ্ছে প্রশাসন, সূর্য হচ্ছে আমাদের ইগো। এই সূর্য যখন জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ পদ লাভ করে, এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবনে বহু লাভ করে। সূর্য মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নীচ হয়ে যায়। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে। সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব। কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব। চন্দ্রদেবকে আমাদের জ্যোতিষশাস্ত্র মায়ের সংজ্ঞা দিয়েছে, আর এই চন্দ্রমা সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয়। চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি, আর চন্দ্রমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে সূর্যকে নিভিয়ে ফেলে কিংবা সূর্যকে ক্ষতি করে। তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তখন সব দিক থেকে ভালো থাকে, কিন্তু মায়ের শারীরিক অবস্থা মানে শারীরিক অসুস্থতা বাড়িয়ে তোলে। ক্যালসিয়ামের অভাব করে দেয়, হাড়জনিত সমস্যা করে দেয়, চোখের সমস্যা করে দেয়, দাঁতের সমস্যা করে দেয়, তো এই সমস্যাগুলো তৈরি করে। এবার সূর্যদেব কুম্ভ রাশিতে গোচর করবে হচ্ছে ষষ্ঠ ঘরে। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে সপ্তমপতি আর অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘরে সূর্যদেব একা অবস্থান করছে না, এই ঘরে বুধ থাকছে, শুক্র থাকছে। বুধ থাকছে 19 তারিখ পর্যন্ত আর শুক্রদেব থাকছে হচ্ছে 30 জুলাই পর্যন্ত, তারপর আবার রাশি পরিবর্তন করবে। ষষ্ঠ ঘরে সূর্যদেব খুব ভালো ফলই দেয়। সূর্যদেব হচ্ছে রাজা আর ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুদের ঘর। এই শত্রুদের ঘরে যখন রাজা আসে তখন কি হয়, শত্রু নিজাত হয়, অর্থাৎ শত্রু নির্মূল হয়। আবার ষষ্ঠ ঘর থেকে আমরা প্রতিযোগিতা, কম্পিটিশন এই জিনিসটাকে দেখি, অর্থাৎ সূর্যদেব যখন এই জায়গাতে অবস্থান করে তখন কর্মক্ষেত্রে যে প্রতিযোগিতা বা কম্পিটিশন যেটা হয়, তখন যে মানে কর্মক্ষেত্রে আর কি যে কম্পিটিশনটা হয়, সূর্য কিন্তু এখানটাতে খুব ভালো ফল দেয়। ষষ্ঠ ঘরে সূর্যদেবের অবস্থান সরকারি কাজে যথেষ্ট গতি নিয়ে আসে এবং সরকারি অফিসারদের সাথেও সম্পর্ক ভালো রাখে, অথবা সরকারি অফিসারদের সান্নিধ্যে যাওয়া মানে যায় আর কি এক কথায়। এই ঘরে শুক্রদেব অবস্থান করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব কারক গ্রহ। বুধও আবার অবস্থান করছে, বুধও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। বুধ 19 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে রাশি পরিবর্তন করে সপ্তম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তম দৃষ্টি আবার বুধের এই রাশির উপরই পড়বে। মোট কথা সূর্যদেবের যে এই যে ষষ্ঠ ঘরে অবস্থান অনেক দিক থেকে ভালো সুযোগ সুবিধা পাবে এই কুম্ভ রাশি এই সময়কালে। আর বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান যথেষ্ট ভালো। কুম্ভ রাশির সব থেকে ভালো দিকটা হচ্ছে এই সময়কালে, যেটা হচ্ছে সুখের ঘর, বিষ রাশি, স্ত্রীর রাশি, ভূমিতত্ত্ব রাশি। এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর এবং একাদশ ঘর, লাভের ঘরের অধিপতি হয়ে এই সুখের ঘরে অবস্থান করছে। এবং তার সাথে আবার কুম্ভ রাশির কর্মের ঘরের অধিপতি বৃশ্চিক রাশি, যেটা কর্মের ঘর, সেই ঘরের অধিপতি মঙ্গল আবার এই দেবগুরুর সাথে অবস্থান করছে। তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার এই কর্মের ঘর। এটা সব থেকে ভালো জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং তার উপরে আবার সূর্যদেব অবস্থান করছে এই ষষ্ঠ ঘরে। আবার এই সূর্যদেবের উপর দৃষ্টি পড়ছে রাহুর। রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এবং এই রাশি কুম্ভ রাশির অধিপতি শনিদেব, ন্যায়াধীশ এই শনিদেব আবার বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। কিন্তু শনি কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতেই রয়েছে এই দেবগুরুর নক্ষত্রে। আর শনির সাথে এই সূর্যের সম্পর্ক হয়েছে এখন ষষ্ঠাষ্টক যোগ, অর্থাৎ 6-8-এর সম্পর্ক হয়ে গেছে। আবার যেহেতু সূর্যদেব তার অবস্থান এখন ষষ্ঠ ঘরে হয়েছে, আর ষষ্ঠ ঘরে সূর্যের এই অবস্থান অনেক কিছু ভালো করায় জীবনে। সূর্যদেব এই গোচরকালে 3টি নক্ষত্রের উপর তার গোচর সম্পূর্ণ করবে। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সম্পর্ক হচ্ছে মিত্রতা। তারপর হচ্ছে পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, সম্পর্ক হচ্ছে শত্রুতা।
তারপর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, সম্পর্ক হচ্ছে মিত্রতা। সূর্যদেব 16 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুষ্যাতে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার এই কর্মের ঘরে পড়ছে। এই সময় সূর্যদেবের এই অবস্থান, এই নক্ষত্রগত অবস্থানে কম্পিটিশনের ঘর, এই ষষ্ঠ ঘর, এই সময় কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট লাভ করবে এবং ব্যবসা বাণিজ্য যদি করে সেই ব্যবসা বাণিজ্যের প্রসার যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে 19 জুলাই সূর্যদেব প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শনিদেব, এবং এই নক্ষত্রে 1 আগস্ট পর্যন্ত থাকবে। আর বর্তমানে এই রাশির অধিপতি শনিদেবের সাথে সূর্যদেবের সম্পর্ক হয়েছে ষড়াষ্ট্র যোগ, আর শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং তার সাথে রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে, এবং রাহুর দৃষ্টি আবার সূর্যের উপরে পড়ছে। তো এই যে সময়টুকু 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত কিছুটা হলেও সাবধানে চলতে হবে। তবে আরও একটি ভালো দিক সেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আবার বুধ এই 19 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং বুধের দৃষ্টি এই রাশির উপরই পড়বে, কুম্ভ রাশির উপরই। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে, এবং বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, যে ঘরটাকে আমরা বলি মা লক্ষ্মীর ঘর, আর এই ঘরের অধিপতি হয়ে তার এই সপ্তম ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে। এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, শনিদেবের সাথে যে ষড়াষ্টক যোগ এবং রাহুর যে দৃষ্টি সূর্যের উপর পড়ছে, এই সময়কালে শত্রুপক্ষ কিছুটা হলেও মাথা চেড়ে দিয়ে উঠবে। আপনাকে কর্মক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বীগুলো ছিল সেই প্রতিদ্বন্দ্বীগুলো মাথা চেড়ে দিয়ে উঠবে এবং আপনাকে সমাজের সামনে নিচু করার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে এই সময়, কিন্তু করে লাভ হবে না, কারণ ষষ্ঠ ঘরে সূর্য শত্রু নাশ করে দেয়। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও সম্ভাবনা থাকছে। তবে সূর্য যেহেতু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো সূর্য আবার কিন্তু রোগ অসুখ বিসুখেরও কিন্তু নাশ করে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসায় কিছুটা হলেও ধীরগতি লাভ করবে, কিন্তু তা বলে যে লাভ পাবে না সেটা না, লাভের মাত্রা সে একই থাকবে, কিন্তু কাজে একটা ধীরগতি চলে আসবে। যারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের সরকারি কাগজপত্র পাওয়ার সময়সীমা কিছুটা হলেও বাড়বে। এরপরে আগস্টের 2 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি হচ্ছে বুধ, সম্পর্ক হচ্ছে মিত্রতা। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, আর বুধের এই নক্ষত্রে সূর্যদেবের অবস্থান যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এই অশ্লেষা নক্ষত্রটি খুব ডেঞ্জার নক্ষত্র। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বেরি ধরা সাপ। যখন একটা সাপ বেরি ধরে পজিশন নেয় তখন কি হয়, তার সামনে কিন্তু যে কেউ যেতেই ভয় পায়, অর্থাৎ এই সময় কিন্তু একটা দৃঢ় মনোভাব প্রকাশ পাবে, অর্থাৎ এই কুম্ভ রাশির ব্যক্তিত্বে একটা বিশাল দৃঢ়ভাব আসবে, এবং এই সময়কালে অনেক ভালো ভালো কাজ হবে। যারা কম্পিটিশন লেভেলে কোনো পরীক্ষা দিয়ে দিয়েছেন তাদের সাকসেস হওয়ার জন্য ভালো খুব সময়, এবং এই সময় শত্রুরা যথেষ্ট নাশ হয়ে যাবে, শত্রুরা ধারে পাশে ভিড়তে পারবে না। এই সময়কালে থেমে থাকা ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম, কোনো কাগজপত্রের জন্য হয়তো আটকে গিয়েছিল, তার কিন্তু সমাধান হবে। এই সময়কালে সন্তানের পক্ষ থেকে পিতামাতারা শুভ সংবাদ শুনবে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। পঞ্চম ঘরের অধিপতি বুধ, আর এই পঞ্চম ঘর থেকে আমরা শেয়ার মার্কেট এই জিনিসটা দেখি। তো এই বুধের নক্ষত্র অশ্লেষাতে সূর্যদেবের অবস্থান, যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য একটা আকস্মিক ভালো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িত, যেমন সঙ্গীত কলা, চিত্রকলা, এইরকম কোনো ইনস্টিটিউটের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাজে ব্যস্ততা, পদোন্নতি হবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন, তাদের পদোন্নতি রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কর্মসূত্রে, এ সময় তাদের যাত্রাও হবে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে। মোট কথা, সূর্যদেবের এই যে গোচর কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শুধু মাঝখানে 19 জুলাই থেকে 1 আগস্ট এই তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন যখন সূর্য শনিদেবের নক্ষত্র অবস্থান করবে এবং তার সাথে রাহুর তো দৃষ্টি পড়ছে, এবং সেই সময় কিন্তু একটা রাহুর দৃষ্টির একটা আলাদা রকম কাজ করবে, মানে প্রভাবটা একটু বেশি হয়ে যাবে। তো এই সময় একটু কয়েকদিন সাবধানে থাকতে হবে। কোনো রকম সরকারি কাগজপত্রে সইসাবত করতে গেলে হাজারবার চিন্তা করবেন, তারপরে কিন্তু ডিসিশন নেবেন, কারণ রাহুর দৃষ্টি সূর্যের উপরে পড়ছে আর শনির সাথে সূর্যের ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, সজাগ হয়ে চলতে হবে, কারণ এই সময় আবার শত্রুরাও
কিছুটা হলেও মাথাচাড়া দিবে আপনাকে অপদস্থ করার, কিন্তু আপনার ক্ষতি করার সাহস পাবে না, কারণ ষষ্ঠ ঘরে সূর্য আবার কারক, ভালো ফলই দেয়। এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে? কুম্ভ রাশিকে একটাই কথা বলবো যে এই সময়কালে আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, তার সাথে যদি পারেন হনুমান বজ্রং বাণ পাঠ করবেন। হ্যাঁ, তবে এই দুইটি পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং, পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন, এবং সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্যদেবের সামনে কোনো সময় দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করবেন না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল এটাকে প্রেস করবেন, তাহলে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।